এই জগতে কেউ কারো ভালো দেখতে পারে না। আসলে কারো ভালোটা কারো সহ্যই হয় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো ভিডিওটা সকাল থেকেই শুরু করছিলাম। তো যাই হোক, সকালের নাস্তাটা করে নিলাম। আর এদিকে আমার ভাই ওই যে কাঠ ছিল, মানে গতকালকে কাঠ নিয়ে আসছিল, সেই কাঠগুলো আরকি নিয়ে আসলে সকালবেলায়, কারণ ও আবার দোকানে চলে যাবে। তো এদিকে মাও সকাল, সকাল রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছে। ওই যে যেই কথা বললাম যে মানুষের কাজ কেউ কারো কখনো ভালো দেখতে পারে না। আসলে কি আমাদের কিছু চারপাশে মানুষ আছে, যদি দেখেন কেউ একটু ভালো দিকে কোথাও আগাচ্ছে সামনের দিক বা একটু ভালো থাকার চেষ্টা করতেছে, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা সবার সাথেই হয়। মানে কারো ভালোটা যেমন কারো সহ্যই হয় না। ঠিক আছে? আরে ভাই, যে যার মতো থাক না। এ এত এ নিয়ে আপনাদের এত কেন জ্বালাপোড়া, আমি এটা বুঝি না। ঠিক আছে? যে যার মতো করে ভাবুক, চলুক। ঠিক আছে? এসব নিয়ে তো আপনাদের কোনো সমস্যা নাই। যাই হোক, কথাগুলো বলছি নিজের কাছ থেকে, কারণ নিজের কিছু কাছের মানুষরাই অনেক ধরনের বাজে কথা বলে। হয়তো আমি কাজ করি সেজন্য। কিন্তু আসলে আমার এসব দিয়ে কোনো কিছু যায় আসে না। কারণ আমি যে কাজটা করতেছি, আমি চাই সামনের দিকে আরো আগাতে, আপনাদের ভালোবাসায় অনেক দূর যেতে। শুধু আপনারা যদি ভালোবাসেন, তাহলে ইনশাআল্লাহ একদিন ঠিকই সামনের দিক আগাতে পারবো। তো মানুষের কাজ তো মানুষকে সবসময় কটু কথা বলাই, ঠিক আছে? এটা মানুষের কাজই। আর বিশেষ করে গ্রামের মানুষ একটু বেশিই বলে। যাই হোক, কথা বলতে, বলতে অনেক কাজই করে ফেললাম। তো এদিকে ছেলে দুপুর হয়ে গেছে, কিছু ফল খেতে চেয়েছিল। তো ফলগুলো কেটে দিচ্ছিলাম। আসলে ও কমলাটা খেতে চায় না, কিন্তু আপেলটা একটু খায়। মানে এভাবে যদি ছিলে দেই আর কেটে দেই তাহলে খায়। তো এই আপেলটা কেটে দিচ্ছিলাম দুপুরবেলা। আর আজকে মানে জ্বর আসার পর থেকে এখন এই মনে করেন ১ সপ্তাহ ধরে মানে আমার ছেলেটা কিছুই খায় না। মানে একবারে ভাত তো টোটালি বন্ধ, কোনো ভাতই খায় না। তো যাই হোক, এখন একটু বলছিল, আমাকে একটা ফল কেটে দাও, মানে আপেল কেটে দাও। তাই আমি ওকে একটা আপেল কেটে দিচ্ছিলাম আর বলছি একটা কমলাও ছিলে দিয়ে খাও, কিন্তু ও খাবে না। তো যাই হোক, এটা আমি আমার বোনকেই দিয়ে দেবো আর ও খাবে না। তো ওখানে খাচ্ছিল আর ওদিকে মার রান্না-বান্নাও হয়ে গেছে। তো ভাবলাম এখন দুপুরের টাইম হয়েছে, ও খাওয়া হলে গোসলটা করিয়ে নেব। কারণ গতকালকে গোসল করাই নাই। আর গ্রামে তো একটু ভালোই শীত ঠান্ডা, আর ছেলেরও প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য ভাবলাম গোসল গতকালকে করাই নাই, তো আজকে করিয়ে দেব। তো খাওয়াটা হলে তো এই দেখেন, মানে কমলা দিয়ে কি বানিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে